কেএল রাহুল কোথায় খেলবে? দিল্লিতে খেলবে নাকি কলকাতায় খেলবে? শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল দিল্লি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারেস্টিং বেশ কিছু আইপিএল নিউজ নিয়ে, যেখানে সঞ্জুকে নিয়ে বিগ ব্রেকিং নিউজ শেয়ার করার রয়েছে, কেকেআরকে নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে, চেন্নাইকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত জমে গেছে আইপিএল এর আগেই। আইপিএল অনেক দেরিতে রয়েছে, আর মাত্র কয়েকটা দিন, তারপরই কোন প্লেয়ারদের রিটেন করা হচ্ছে, কাদের ছাড়তে চলেছে দলগুলো, সেগুলো আমরা জানতে পেরে যাব। অফিসিয়ালি সেই আপডেট এসে যাবে। এরপর অকশন রয়েছে, সেই অকশনের সময় আমরা জানতে পারবো যে কোন প্লেয়াররা কোন দলে যাচ্ছে। তার আগে এই যে সময় কিন্তু সব থেকে বেশি টানাটানি হচ্ছে এই বছর কিন্তু আইপিএল এর আগে, কারণ বেশ কিছু দল যারা কিন্তু ফিউচারের কথা ভেবে আরও ভালো দল গঠন করতে চাইছে, লাইক কেকেআর, লাইক সিএসকে, তারা কিন্তু ভালো দল গঠন করতে চাইছে। তো কেকেআর প্রথম থেকে যে প্লেয়ারটাকে চাইছিল সেটা হচ্ছে কেএল রাহুল, কারণ রাহুলের সঙ্গে অভিষেক নায়ারের একটা দুর্দান্ত বোঝাপড়া, খুব ভালো সম্পর্ক রয়েছে দুজনের। তো দুজন যদি একসাথে কাজ করে তো ব্যাপারটা জমে যাবে। তো অনেক চেষ্টা চালানো হয়েছিল, দিল্লি প্রথমে না করে দিল, আবার কলকাতা নতুন করে যায় যে হ্যাঁ দাও দাও আমাদের প্লেয়ার দাও। দিল্লি যে সমস্ত ডিম্যান্ড করে, সেখানে বরুণ চক্রবর্তীকে চায়, সুনীল নারিনকে চায়, সেরকমটা কিন্তু আজকে বাংলার একটা সংবাদপত্রের তরফ থেকে আপডেট আসছিল। সুনীল নারিনকে দিল্লি চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত সুনীল নারিনকে ছাড়বে না, কেকেআর জানিয়ে দেয়। এবং পরবর্তী সময় বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আঙ্কিরিশ রঘুবংশীর মতন প্লেয়ারদেরও চাওয়া হয়, কিন্তু কাউকেই দেবে না। কাউকে না দিলে কেএলকে পাওয়াটা কি সম্ভব? তো আজকে যেটা সবথেকে বড় আপডেট বেরিয়ে আসছে রাহুলকে নিয়ে, দিল্লি কোনোভাবেই কিন্তু রাহুলকে ছাড়বে না, অন্তত কেকেআর দলে এটুকু তারা নিশ্চিত করে দিয়েছে। এবার শেষ মুহূর্তে গিয়ে যদি কেকেআর কোনো বড় নামের প্লেয়ারকে দিতে রাজি হয়ে যায়, তাহলে একটা হওয়ার চান্স রয়েছে। একটা সময় পর্যন্ত এরকমটাও শোনা গিয়েছিল, রাসেলকে চেয়েছিল, কিন্তু রাসেলকেও আবার কেকেআর দেবে না বলে দিয়েছিল। তো মানে আর কাকে দেবে, কাকে দিয়ে নেবে? অনুকূল রয়কে দিয়ে নেবে, গুরবাজকে দিয়ে নেবে? সেটা তো সম্ভব নয়। সেই সমস্ত প্লেয়ারদের পরিবর্তে অন্তত কেএল রাহুলকে পাওয়া সম্ভব নয়। তো সেরকমটাই বড় আপডেট বেরিয়ে আসছে। কেএল রাহুল দিল্লি থেকে খুব সম্ভবত কেকেআরে এই বছর আইপিএলে না আসার সম্ভাবনা অনেক অনেক অংশেই বেশি তৈরি হয়েছে। এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এর সাথে সাথে কালকে ভাই যারা চেন্নাইয়ের সাপোর্টার, তারা আলাদা লেভেলের একটা বলতে গেলে সিনেমা দেখলে, অনেক রকম সেখানে ঘটনা। প্রথম ক্রিকবাজ, তারপর ইএসপিএন, তার পরবর্তী সময় ক্রিকেট গুগলি, অনেক জায়গা থেকে বড় বড় আপডেট আসে। আপডেটগুলো দুর্দান্ত। তার মাঝখানে আবার বোম ফাটিয়ে দিয়েছিল পাথিরানার এজেন্ট। পাথিরানার এজেন্ট হঠাৎ ইনস্টাগ্রামে স্টোরি দেয়, একটা পিঙ্ক পুরো কালার এবং তার পাশে লোডিং। তার মানে কি পাথিরানা যাচ্ছে আরআরে, এরকম একটা সবাই জল্পনা তৈরি করছিল। তাহলে পাথিরানা আসছে, পাথিরানা যাচ্ছে, আর সঞ্জু আসছে, এরকমটাই হচ্ছে। জাদেজা অপর দিক থেকে আবার ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। সে আবার ইনস্টাগ্রাম থেকে সরে গেছে, কারণ তার মন মোটেই ভালো নয়, তাকে নিয়ে অনেক কথাবার্তা হবে, সেখান থেকে সে বন্ধ করে দিয়েছে। তো অনেক রকম কথাবার্তা। সবশেষে যেটা জানা যাচ্ছে এবং যেটা হতে চলেছে, হ্যাঁ সঞ্জু সে নেক্সট আইপিএলে কিন্তু সিএসকের হয়েই খেলতে চলেছে। কার্যত নিশ্চিত, অফিসিয়াল সিলমোহর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি রয়েছে, সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুই ক্লাবের তরফ থেকে। তো সঞ্জুকে আমরা এবার সিএসকের জার্সি গায়ে দেখতে পাবো, আর অপরদিকে রবীন্দ্র জাদেজা জাড্ডুকে কিন্তু আমরা দেখতে পাবো রাজস্থানের জার্সি গায়ে। রাজস্থানে আবার সে ফিরছে, দীর্ঘদিন ধরে সিএসকের লেজেন্ড বলা যেতেই পারে। এবং 23 আইপিএলে তো জাদেজার কথা কি করে ভুলবো। 2 বলে 10 রান, সেখানে জাদেজার 6, এবং শেষ বলে মোহিত শর্মাকে জাস্ট বোকা বানিয়ে 4 মেরে ট্রফি এনে দিয়েছিল সিএসকে। তো তাকে মিস তো খুবই করব, কিছু করার নেই, ক্রিকেটে এরকমটা হতেই থাকে। এর আগে আমরা রায়নাকে হারিয়েছি, এবার কিন্তু আমরা জাড্ডুকে হারাচ্ছি। শুধু জাড্ডু নয়, তার সাথে কিন্তু চেন্নাই সুপার কিংস অনেক আশা নিয়ে একজন বিদেশি প্লেয়ারকে নিয়েছিল, স্যাম কারান। তো স্যাম কারান কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি, তাকে 2,40,00,000 টাকা দিয়ে নেওয়া হয়েছিল। তো সেই স্যাম কারানকেও কিন্তু দেওয়া হবে। দুজন প্লেয়ারের পরিবর্তে সঞ্জুকে সিএসকে নিচ্ছে, এবং একটা সময় পর্যন্ত তাতেও রাজি হচ্ছিল না যে এই দুজনের প্লেয়ারের পরিবর্তে শিবম দুবেকেও চাইছিল যে না দুবেকেও দিয়ে যাও, 3 জন প্লেয়ারকে দিয়ে দাও, তবে আমরা সঞ্জুকে দেবো। কিন্তু না, দুবেকে দেবে না। দুবে এই মুহূর্তে নো ডাউট ভালো খেলছে, মিডিল অর্ডারে স্পিনটা ভালো খেলতে পারে, বিগ হিটার, এবং রিসেন্ট টাইমে আবার বলও করছে। তো সিএসকের জন্য কিন্তু
ডুবে থাকছে। তো সেক্ষেত্রে যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে সঞ্জু আসছে সিএসকেতে এবং স্যাম কারান এবং রবীন্দ্র জাদেজা তারা কিন্তু যাচ্ছে রাজস্থানে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো আজকে পর্যন্ত আবার যে কোনো মুহূর্তে আপডেট আবার চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তো দারুণ জমে গেছে এই ব্যাপারগুলো। তো যেগুলো লেটেস্ট আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।